হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি সূরা আল মাইদা এর আলোচনা। হ্যাঁ, আজকের থেকে সূরা আল মাইদা সিরিজ চালু হচ্ছে। শুধুমাত্র লাইন ধরে ধরে আলোচনা নয়, এর সঙ্গে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু রাখা হচ্ছে। চলো এমসিকিউগুলো দেখে আসি। এই দেখো, তোমাদের জন্য কিন্তু 15টা 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে 15টা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য। চলো আমরা বেশি সময় নষ্ট করব না, আর বলে রাখি অবশ্যই যারা যারা নতুন বিকাশ আইকিউতে ভিজিট করেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ফাজিলের সমস্ত বিষয়ের সাবজেক্ট এখানে পড়ানো হয় এবং সমস্ত বিষয় ধীরে ধীরে এই চ্যানেলে নিয়মিত আপলোড হতে থাকবে। পাশে থাকো এবং সঙ্গেই থাকো। চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা আসবো প্রথমে সূরা আল মাইদা। সূরা আল মাইদা সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। এখানে আয়াত সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে, 120, 122 অথবা 123, এই তিনটের মধ্যে যে কোনো একটা আয়াত সংখ্যা। তবে 120 যে আয়াত সংখ্যাটা রয়েছে এটা কিন্তু বেশি গ্রহণযোগ্য মত। তোমাদের পরীক্ষায় অবশ্যই এরকম অপশান দেওয়া থাকবে যে 120, 122, 123 এরকমভাবেই দেওয়া থাকবে। কোনো চিন্তা নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। সূরা আল মাইদা অবতীর্ণ হয় মদিনায়। এটি হচ্ছে কোরআনের 5ম নম্বর সূরা। কত নম্বর বলেছি? এটি হচ্ছে কোরআনের 5ম নম্বর সূরা। এই যে মাইদা, এই মাইদার শব্দের অর্থ হচ্ছে কি? দস্তরখানা। আমরা জানি দস্তরখান। এই মাইদার শব্দের অর্থ হচ্ছে দস্তরখানা বা খাবারের টেবিলও তোমরা বলতে পারো। আর এই সূরা মাইদার মূল কয়েকটি বিষয় রয়েছে। বিষয়গুলি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে আইন ও বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন হালাল হারাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আহলে কিতাবদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, আহলে কিতাবদের সঙ্গে মুসলিমদের যে সম্পর্ক সেটার কথা আলোচনা করা হয়েছে। আর তৃতীয় নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। আর 4 নম্বর, ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই সমস্ত কিছু কিন্তু এই সূরার মধ্যে সুন্দরভাবে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। তো চলো আমরা এবার আমাদের ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উফু তোমরা পূর্ণ করো, বিল উকুদি তোমাদের অঙ্গীকার সমূহ, অর্থাৎ যে সমস্ত অঙ্গীকার তোমরা করেছিলে সেই সমস্ত অঙ্গীকার তোমরা পূর্ণ করো। ওহিল্লাত লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে, বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু সমূহ তোমাদের জন্য হালাল করা হয়েছে। এবার সেই সমস্ত চতুষ্পদ জন্তুগুলো কি? তাফসিরে বলে দিচ্ছে, আল ইবিল উট, আল বাকর গরু, আল গানাম এবং ছাগল, আকালা বা'দা যাবহা সেখান থেকে খাও, জবাই করার পরে তোমরা সেখান থেকে খেতে পারো। গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, তবে তোমাদের জন্য শিকার করা হালাল নয়। গয়রা মুহিল্লিস সাইদি তোমাদের জন্য শিকার করা হালাল নয়। ও আনতুম হুরুম যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে, হজের জন্য যে ইহরাম বাঁধে সেই সময় কিন্তু কোনো রকমের কোনো কিছু শিকার করা জায়েজ নেই। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফয়সালা করেন, যেমন তিনি চান তেমনই ফয়সালা করেন। আর তোমাদের বলে রাখি, যেই সমস্ত তাফসিরগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত তাফসিরগুলোই আমি বলে দেব, আর এমনিগুলো তোমরা দেখে নিবে। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু তোমরা হালাল মনে করো না, শাআইরুল্লাহ আল্লাহর নিদর্শনাবলীকে, ওয়ালা শাহরুল হারাম হারাম মাসগুলোকে, ওয়ালাল হাদিয়া এবং কুরবানির জন্তুগুলোকে অবমাননা করো না, ওয়ালাল কলাঈদ চিহ্ন বিশিষ্ট পশুর। কলাঈদ বলতে কোন সমস্ত পশুর কথা বলা হয়েছে? দেখো এখানে লেখা রয়েছে, অর্থাৎ নিরাপত্তার উদ্দেশ্যে যে সমস্ত কুরবানির পশুর গলায় হরম শরীফের লতা গুলমাদির দ্বারা হাড় পরানো হয়েছে সে সমস্ত পশুর তাদের মালিকদের কোনোরূপ ক্ষতি করে না। অর্থাৎ যে সমস্ত পশুদের গলায় যে হাড় পরিধান করা থাকে, আলাদা করে চিহ্নিত করা থাকে কুরবানির জন্য, সে সমস্ত পশুকে বলা হয়েছে আল কলাঈদ। ওয়ালা আমিন আল বাইতুল হারাম, ওয়ালা আমিনা এবং যারা যাত্রা করে, আল বাইতুল হারাম বাইতুল হারাম শরীফের দিকে যারা যাত্রা করে তাদের উপরেও তোমরা আক্রমণ করো না। ইয়াবতাগুনা তারা তালাশ করে, ফাদলান রিজিক মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, ওয়ারিদওয়ানা এবং সন্তুষ্টি তালাশ করে তারা, সুতরাং তাদেরকে তোমরা হত্যা করো না এবং তাদেরকে অবমাননা করো না। এরপর কি বলছে? ওয়াইজা হালালতুম, এরপর যখন তোমরা হালাল হও অর্থাৎ ইহরাম থেকে আবার পুনরায় হও, ফিরে আসো, ফাস্তাদু তখন তোমরা আবার স্বীকার করো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে যেন প্ররোচিত না করে, শানাআনু কওমিন
কোনো গোত্রের প্রতি বিদ্বেষ যেন তোমাদের প্ররোচিত না করে। আং সদ্দুকুম যারা তোমাদেরকে বাধা দিয়েছিল আনিল মসজিদুল হারাম মসজিদে হারামে যাওয়ার থেকে, আং তা'তাদু যাতে করে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও। কিভাবে পথভ্রষ্ট হওয়ার কথা বলছে? আলাইহিম বিল কতলি ওয়া গায়রিহি, হত্যা অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে। ওয়া তাআওয়ানু এবং তোমরা সাহায্য করো, একে অপরকে তোমরা সাহায্য করো, আলাল বিররি সৎ কাজের, ওয়াত্তাকওয়া এবং খোদা ভীরুতায় তোমরা একে অপরকে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু এবং তোমরা নিজেদেরকে সাহায্য করো না একে অপরকে, আলাল ইসমি পাপ কাজের, ওয়াল উদওয়ান এবং সীমা লঙ্ঘনতায় তোমরা একে অপরকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এরপর আমরা চলে আসলাম 3 নম্বর আয়াতে। হুররিমাত আলাইকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে, আল মাইতাতু মৃত জন্তু। কয়েকটি জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি মৃত জন্তু, ওয়াদ্দামু রক্ত, ওয়ালাহমুল খিনজির এবং শুকরের মাংস, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি এবং যেগুলো আল্লাহর নাম ছাড়া জবাহ করা হয়েছে সেই সমস্ত কিছু তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়াল মাউকুজাত, এবার এখান থেকে কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটি নাম আসবে, এগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে। আল মুনখানিকাতু, গলা টিপে বা শ্বাসরুদ্ধ করে মারা যায় এমন জন্তু তোমাদের জন্য খাওয়া যাবে না, হারাম। ওয়াল মাউকুজাতু, প্রহর করে মারা জন্তু, ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে পড়ে গিয়ে এমন জন্তু যদি মারা যায় সেই জন্তু তোমাদের জন্য খাওয়া যাবে না। ওয়ান নাতিহাত, এবং শিঙের আঘাতে মারা যাওয়া জন্তু। এই কটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কি আল মুনখানিকাত, আল মাউকুজাত, আল মুতারাদ্দিয়াত এবং আন নাতিহাত, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, এগুলো একদম টার্মগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করে রেখে দিবে। ওয়ামা আকালা সুবুর, এবং যেগুলোকে হিংস্র প্রাণী আক্রমণ করেছে বা খেয়ে ফেলেছে সেই সমস্ত জন্তু খাওয়া তোমাদের জন্য হারাম। ইল্লা মা দাক্কাইতুম, তবে এগুলোর মধ্য থেকে যেগুলো তোমরা জবাহ করতে পেরেছো সেগুলো ছাড়া, অর্থাৎ এগুলো যদি মারা না যায়, মারা যাওয়ার আগেই যদি তোমরা এগুলোকে জবাই করতে পারো তাহলে সেগুলোকে তোমরা খেতে পারো, কিন্তু মারা যাওয়ার পরে আর খেতে পারবে না, এগুলো তোমাদের জন্য হারাম। তারপরে কি বলছে? অমা জুবিহা আলান নুসুব, এবং যেগুলোকে জবাহ করা হয়েছে আলান নুসুব মূর্তির উপরে বা মূর্তির নামে যেগুলোকে জবাই করা হয়েছে সেই সমস্ত জন্তু তোমাদের জন্য খাওয়া হারাম। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, এবং যেগুলোকে বন্টন করা হয়েছে তীরের ফলকের মাধ্যমে। যালিকুম ফিস্ক, এগুলো হচ্ছে ফাসিকি কাজ, অর্থাৎ এগুলো ফিস্ক। আল ইয়াউমা, আজকের দিনে, ইয়াইশাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, কাফেররা নিরাশ হবে, ইয়াইসা নিরাশ হবে, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, অর্থাৎ কাফেররা নিরাশ হবে, মিন দীনিকুম তোমাদের ধর্ম সম্পর্কে। তারপরে আল্লাহ পাক বলছেন ফালা তাকশাউহুম, তাদেরকে ভয় করো না, অর্থাৎ কাফেরদের ভয় করো না, অখশাউনি, তোমরা আমাকে ভয় করো, আল ইয়াউমা, আজকে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিয়েছি, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্মটাকে আমি কি করে দিয়েছি, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, ওয়াতমামতু, এবং আমি পরিপূর্ণ করে দিয়েছি, আলাইকুম, তোমাদের উপরে, নি'মাতি, আমার সমস্ত অনুগ্রহ আমি পূর্ণ করে দিয়েছি। অর্থাৎ এখন কী বলছে? হালাল ও হারাম, যত হালাল হারামের যত বিধান ছিল সমস্ত বিধান আমি তোমাদের উপরে আরোপ করে দিয়েছি। তাই বলছে ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত অনুগ্রহ আমি পূর্ণ করে দিয়েছি, ওয়ারাদিতু, এবং আমি সন্তুষ্ট, লাকুমুল ইসলামা দীনা, তোমাদেরকে ইসলামকে দিন হিসাবে দিতে পেরে আমি খুবই সন্তুষ্ট। ফামানিতুরর, অতঃপর যে ব্যক্তি বাধ্য হয় খেতে, ফি মখমাসাতিন, ক্ষুধার তাড়নায়, গয়রা মুতানাজিফিন লিল ইসম, সে পাপের দিকে যদি ধাবিত না হয়, পাপের দিকে ধাবিত না হয়ে সে ততটুকু খেতে পারে ক্ষুধার তাড়নায়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা বলছেন হে মুহাম্মদ, তারা আপনাকে প্রশ্ন করে, কারা? লোকেরা আপনাকে প্রশ্ন করে, মাযা উহিল্লা লাহুম, যে তাদের জন্য কি হালাল করা হয়েছে, সবই তো আপনি হারাম বলছেন, তাহলে কি তাদের জন্য হালাল করা হয়েছে? কুল, আপনি বলে দিন, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে তয়্যিবাত, পবিত্র জিনিসসমূহ, অসৈদু, সমস্ত শিকারী পাখি, অসৈদু, সমস্ত শিকার, মা আল্লামতুম মিনাল জাওয়ারিহ, যে সমস্ত শিকারী পশুকে তোমরা প্রশিক্ষণ দিয়েছিলে সেখান থেকে, মুকাল্লিবিন, অর্থাৎ তোমরা যাদেরকে শিক্ষা দিয়েছিলে, তুআল্লিমুনাহুন্না, তোমরা তাদেরকে শিক্ষা দিয়েছিলে, মিম্মা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছিল ততটুকু জ্ঞানের মধ্যে তোমরা তাদেরকে শিক্ষা দিয়েছ, এবং তারা যে সমস্ত পশু তোমাদের জন্য শিকার করে এনেছে সেই সমস্ত পশু তোমাদের জন্য হালাল।
ফাকুলু তোমরা খাও, মিম্মা আমসাকনা আলাইকুম যেগুলো তোমাদের জন্য তারা স্বীকার করে এনেছে সে সমস্ত কিছু তোমরা খাও। ওয়াজকুর ইসমাল্লাহ আলাইহি এবং আল্লাহর নাম স্মরণ করো, যখন তোমরা খাবে তখন আল্লাহর নাম স্মরণ করো অর্থাৎ বিসমিল্লাহ বলে খাও। ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সারিউল হিসাব নিশ্চয় আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অতি তৎপর, খুবই দ্রুত তিনি হিসাব করবেন। আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়া তুআমুন এবং খাদ্য আল্লাযিনা উতুল কিতাব আহলে কিতাবদের খাদ্য, অর্থাৎ কারা আহলে কিতাব কারা? আল ইহুদি ওয়ান নাসারা অর্থাৎ ইহুদি এবং নাসরা যারা রয়েছে তাদেরকে আহলে কিতাব বলা হয়। তুআমুকুম হিল্লুল লাহুম হিল্লুল লাকুম তোমাদের জন্য হালাল, অর্থাৎ আহলে কিতাবদের যে সমস্ত খাবার সেগুলো তোমাদের জন্য হালাল। ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম এবং তোমাদের যে সমস্ত খাদ্য রয়েছে সে সমস্ত খাদ্য আহলে কিতাবদের জন্য হালাল। ওয়াল মুহসানাত সচ্চরিত্রাবান নারী, মিনাল মুমিনাত মুমিনদের মধ্য থেকে, ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা এবং আহলে কিতাবদের মধ্য থেকে সচ্চরিত্রবান নারী, মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম যে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দান করা হয়েছিল, লাকুম আন তানকিহুহুন্না তাদেরকে বিবাহ করার জন্য তারা তোমাদের জন্য হালাল। ইদা আতাইতুমুহুন্না কখন? ইজা আতাইতুমুহুন্না যখন তাদেরকে তোমরা আদায় করবা, উজুরহুন্না তাদের পারিশ্রমিক অর্থাৎ মুহুরহুন্না তাদের মুহুর, মুহসিনিনা বিবাহের উদ্দেশ্যে, গয়রা মুসাফিহিন ব্যভিচারের উদ্দেশ্যে নয়, ওয়ালা মুত্তাখিযি আখদান এবং কোনো উপপত্নী গ্রহণের উদ্দেশ্যেও নয়। তারপরে অন্য আসছে ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান অতঃপর যে তার ঈমানের সঙ্গে কুফরি করল, ফাকাদ হাবিত আমালুহু অবশ্যই তার আমল নষ্ট হয়ে গেল, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হলো। এই যে 5 আয়াত পর্যন্ত তোমাদের সামনে আলোচনা করা হলো, অর্থাৎ 1 থেকে 5 আয়াত মানে এ পর্যন্ত একটা রুকু, এই 1 থেকে 5 আয়াত পর্যন্ত তোমাদের আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে আরও আলোচনা করা হবে। আস্তে আস্তে সিরিজ এই চ্যানেলে নিয়মিত আসতে থাকবে। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিয়মিত এরকম ধরনের আরও কন্টেন্ট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর চলো তোমাদের জন্য যে সমস্ত এমসিকিউ রেডি করা ছিল সেই সমস্ত এমসিকিউগুলো আমরা এবার দেখে আসি। এই যে এই এমসিকিউগুলো আজকে আমরা আলোচনা করব এখন, এবং তোমরা কিন্তু অবশ্যই উত্তর দেবে এবং খাতা কলম নিয়ে বসে পড়ো, প্রশ্ন উত্তরগুলো সমস্ত কিছু সুন্দরভাবে লিখে নিতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফু বিল উকুদ এখানে উকুদ কথার অর্থ কি? এখানে উকুদ কথার অর্থ হচ্ছে চুক্তি বা প্রতিশ্রুতি। তারপর হচ্ছে কি, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। এখানে বাহিমাতুল আনআম বলতে কি বোঝানো হয়েছে? সব প্রাণী, হিংস্র প্রাণী, গৃহপালিত চতুষ্পদ প্রাণী নাকি পাখি? সি, অপশন সি, গৃহপালিত চতুষ্পদ প্রাণী। তোমরা এরকমভাবে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের উপকার হবে। ইহরাম অবস্থায় কি করা নিষিদ্ধ করা হয়েছে? ইহরাম অবস্থায় অপশন বি, শিকার করা আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নম্বর 4 নম্বর আয়াতে শাআইরুল্লাহ বলতে কি বোঝায়? শাআইরুল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর সমস্ত নিদর্শন সমূহকে বোঝানো হয়েছে। 5 নম্বর হচ্ছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এখানে কি থেকে বিরত থাকতে বলা হয়েছে? না, এখানে অপশন সি, পাপ ও সীমা লঙ্ঘনের সহযোগিতা করার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আয়াত নাম্বার 3-এ কোনটি হারামের কথা বলা হয়েছে? পরীক্ষা কিন্তু এমনভাবে দেবে না, পরীক্ষায় আয়াতটা পুরো তুলে দেবে। যেহেতু তোমাদের সময় খুবই কম তাই এখানে এমনভাবে দেওয়া হয়েছে। আয়াত নাম্বার 3-এ কোনটি হারাম হওয়ার কথা বলা হয়েছে? কি মাছ, মৃত প্রাণী নাকি দুধ? আয়াত নাম্বার 3-এ যেটা হারাম হওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ মৃত প্রাণী বা মাইতাত। এরপর 7 নম্বর কোশ্চেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াতে কি ঘোষণা করা হয়েছে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতে ঘোষণা করা হয়েছে দিন পরিপূর্ণ করা হয়েছে। কোন অবস্থায় হারাম খাদ্য খাওয়া বৈধ হতে পারে? অপশান সি, বাধ্য হলে, অত্যন্ত ক্ষুধার তাড়নায় হালাল খাদ্য আমাদের জন্য কিন্তু বৈধ হয়ে যাবে। তবে যতটুকু খেলে আমাদের জীবন বাঁচবে ততটুকুই কিন্তু খেতে হবে, এর বেশি কিন্তু খাওয়া যাবে না। 9 দাগ, আয়াত নম্বর 4-এ শিকার করা প্রাণী কখন হালাল হবে? প্রশিক্ষণ প্রাপ্ত শিকারী পশু দ্বারা ধরা হলে সেটা হালাল হবে, তাছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে যদি আমরা শিকার করি সেটা কিন্তু হালাল হবে না। তারপরে আহলে কিতাবদের খাবার সম্পর্কে কি বলা হয়েছে? আহলে কিতাবদের খাবার সমস্ত হালাল, তাদের খাবার আমাদের জন্য হালাল, আমাদের খাবারও আহলে কিতাবদের জন্য কি হালাল। এবার এগুলো তোমাদের কমেন্ট সেকশনে বলতে হবে।
সূরা আল মাইদার কোথায় অবতীর্ণ হয় এটি আমি বলেছি ক্লাসের শুরুতে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে, নাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। সূরা আল মাইদার শব্দের বহুবচন কি? মাওয়াঈদ, এটা আমি বলে দিচ্ছি, মাওয়াঈদ। সূরা আল মাইদার আয়াত সংখ্যা কয়টি? ক্লাসের শুরুতে বলেছি, অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে সাবমিট করতে হবে। আল মাওকুজাত শব্দের অর্থ কি? মাওকুজাত শব্দের অর্থ হচ্ছে, বলে দিয়েছি, বলবো না আমি। শাহরুল হারাম, বছরের মধ্যে 4টি সম্মানিত মাস কি কি? এই শাহরুল হারামের 4টি সম্মানিত মাস রয়েছে, এগুলো তোমাদের বলা হয়নি, আমি বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে রজব, রজব, জিলকদ, জিলহজ আর হচ্ছে মুহররম। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। অবশ্যই বলে রাখবো, যারা যারা নতুন বিকাশ আইবিতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ধরনের অনেক ক্লাস নিয়মিত আপলোড হতে থাকবে, সুতরাং সাবস্ক্রাইব করো আর আমাদের পাশেই থাকো।